নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যা গরম পড়েছে তাতে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ছি আমরা। তাই বন্ধুরা, সকলে খুব সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কণিকা বসে আছে। না, আর বসে থাকলে হবে না, কাজগুলো করতে হবে তো। উফ, যা গরম পড়েছে। এদিকে কমলারও মনে হয় জল তেষ্টা পেয়েছে, যায় বালতিটা নিয়ে গিয়ে একটু জল নিয়ে আসি। উফ, থাকতেই পারছি না জল ছাড়া। তাহলে ও বেচারা অবলা প্রাণীর তো কতই কষ্ট হয়, ও তো মুখে বলতেও পারে না। না না, যাই যাই যাই, তাড়াতাড়ি করে জলটা ওকে দিয়ে দিই। এই যে কমলা, নে নে, খা খা, খুব জল তেষ্টা পেয়েছে রে তোর, খা বাবা, খা খা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি রে, বুঝেছি। নে নে নে, খা খা। এদিকে তো ছোট এখনো ওঠেনি। এই যে দিদি ভাই, আমি চলে এসেছি। তুমি কি করছো? ও আচ্ছা, কমলাকে জল খাওয়াচ্ছ? হ্যাঁ রে ছোট, আর বলিস না রে, যা গরম পড়েছে। হ্যাঁ দিদি ভাই, সত্যি তাই। জল ছাড়া আমরাই থাকতে পারছি না, সব সময় তো গলা শুকিয়ে যাচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ, কমলাকে জল খাবার দুটোই খাইয়ে দাও। হ্যাঁ রে, এই তো এই ঘাসটাও খাইয়ে দিই। খা বাবা, খা খা খা। হ্যাঁ তো, হ্যাঁ রে ছোটো, আমার সোনামাকে উঠিয়ে নিয়ে এলি না? না দিদি ভাই, সত্যি কালকে রাতে তো গরমটাও ছিল খুব, আমি ভাবলাম ঘুমাচ্ছে তো ঘুমাক। আর এদিকে সোনামা তো ঘুমাচ্ছে। সকাল হয়ে গেল, কি কাম, আমাকে একটুকু দেখিনি। আমি কত খেলা করতাম সকালে উঠে, কাল তো ঠিকভাবে ঘুমাতেই পারিনি। যাই যাই, তাড়াতাড়ি যাই, খেলা করি। ও কাপা কামা, তুমি আমাকে উঠাও নি গো, আমি কত খেলা করতাম। ও মা, তুমি উঠে গেছো? আমি তো ভাবলাম সোনামা কাল রাতে যখন ঘুমায়নি তখন একটু ঘুমিয়ে নি, তাই তো সকাল সকাল তোমাকে উঠাইনি সোনা মাম্মা। কেন উঠলে মাম্মা? একটু দেরি করে উঠতে পারতি তো। না কাম্মা, আমার তো সকাল সকাল উঠতে খুব ভালো লাগে জানো তো। মাম্মা আমাকে বলেছে সকাল সকাল উঠলে মন সব ভালো থাকে। হ্যাঁ, পাক্কা মেয়েটি একটা। আরে মা, সে তো ঠিক, সকাল সকাল ঘুম থেকে উঠলে সত্যি শরীর মন সব ভালো থাকে। কিন্তু কাল তো তোমার ঘুম হয়নি না মা, ওই জন্য বললাম। ঠিক আছে দিদি ভাই, এবার আমি না ঝাড়ুটা দিয়ে দিই, বুঝলে, দেরি হয়ে যাচ্ছে। বেশ ছোট, তাই কর। প্রত্যেক দিন কি নোংরাই না হয়। ওহ বাবা, সত্যি। ও দিদি ভাই, আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার কি করবো গো? শোন ছোটো, আজ তো হচ্ছে নীলষষ্ঠী। তো নীলষষ্ঠীর দিন তো আমি তো কিছু খাবার খাবোই না, তাহলে তোদের জন্য একটু রান্না করে দিই। না না দিদি ভাই, সেটা তো হবে না। তুমি সোনামা আমার জন্য নীলষষ্ঠী করবে, আমিও তোর কাম্মা, আমিও নীলষষ্ঠী করবো। তাতে তুমি বরঞ্চ এক কাজ করো, দাদা ভাই আর তোমার দেওরের জন্য আর সোনামায়ের জন্য রান্না করো, আর আমরা দুজন আমাদের একটু অন্য ফল টল খাবার টাবার খেয়ে নেবো, বুঝছো দিদি ভাই? আরে না রে ছোটো, তুই এত ছোট থেকে পারবি না। না দিদি ভাই, মোটেই আমি ছোট নেই। আমরা দুজন মিলে ঠিক সোনামায়ের মঙ্গল কামনার জন্য পুজো করবো। বেশ বেশ, তাই হয়েছে বাবা, তাই হয়েছে। নাও সোনামা, এবার তুমি কোল থেকে নামো, আমার অনেক কাজ আছে। কাম্মা, আমাকে নামিয়ে দিলে, আমি কোলে বসতাম তো, আমার ভালো লাগছে না। না সোনামা, আমার রান্নাগুলো করে নি, বাবা খাবে, কাকাই খাবে, তুমি খাবে। কি আলকোহল কমলার সাথে খেলা কর, জানিস না কমলা মাম্মা মামার সাথে একটুকু খেলা করছে না। আর কাম্মা ওদিকে চলে গেল স্নান করতে, কি করি বলতো? তাহলে একটা কাজ করি, চল আমরা দুজনে মিলে খেলা করি। এই যে ওই কমলা কমলা বলতো যে আজকে কি, বল বল।
ও দিদি ভাই, এই দেখো আমি স্নান করে না রেডি হয়ে চলে এসেছি। আমি এবার ফলগুলো কেটে নেবো নাকি গো দিদি ভাই? হ্যাঁ রে ছোটো, তুই যখন স্নান টান করে চলে এসেছিস তখন তুই পুজোর সমস্ত ফল টলগুলো কেটে নে। আর আমার এদিকে প্রায় রান্না বান্না হয়েই গেছে, আর একটু আছে। তাহলে এটা একটু সেরে নিই, তারপর আমি স্নানে চলে যাব। হ্যাঁ দিদি ভাই, এদিকে ফলগুলো আমি কেটে নিই। শোন ছোটো, তুই কিন্তু ফলগুলো না খুব সাবধানে কাটবি, বুঝেছিস? বটিটা কিন্তু খুব ধার। ও দিদিভাই, ও নিয়ে তুমি টেনশন করো না তো। যাও যাও যাও, তুমি নিশ্চিন্তে যাও, গিয়ে স্নানটা করে এসো। দেরি হয়ে যাচ্ছে তো, তাই না? আবার আমরা মন্দিরে যাব। আজ তো নীল ষষ্ঠী, তাই না দিদিভাই? হ্যাঁ, বেশ ঠিক আছে। আমার কিন্তু তোকে নিয়ে টেনশন হচ্ছে, একদম কিন্তু অন্য মনস্ক হয়ে ফলগুলো কাটবি না, ঠিক আছে? আরে দিদিভাই তুমি যাও না, ঠিক আছে আমি আসলাম, স্নানটা করে আসি। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি গিয়ে স্নানটা করো দেখি। ওহ বাবা, দিদিভাই সত্যি আমাকে খুব ভালোবাসে। এমন একজন পাবো নিজের দিদির মতো, আমি কিন্তু সেটা ভাবতেই পারিনি। যাক, আবার হাত কাটিয়ে ফেললে দিদিভাই আবার রেগে যাবে। তো প্রথমে লেবুটাই কেটে ফেলি। লেবু, আপেল, এই ফলগুলো, মৌসুমি, এগুলো কেটে নিই। এই যে ছোটো, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি রে। তুই আর হাত টাত কাটাসনি তো? না না দিদিভাই, সমস্ত কিছু তোমার রেডি করে দিয়েছি, আমি হাত কাটাইনি গো। তোমরা কোথায় যাবে কাম্মা? আমরা যাব মন্দিরে পুজো দিতে। এই ছোট, আমি একটু জলটা নিয়ে আসি রে, বাবার মাথায় তো জল ঢালতে হবে। জল, দুধ দুটোই নিয়ে নেব। জানো তো কাম্মা, আমি না কমলাকে কতবার বললাম, আজকে কি কমলা বললোই না। কমলাকে বলেও দিলাম। জলটা নিয়ে নিই তাড়াতাড়ি করে। আর ওদিকে তো ছোটো মোটামুটি দুধ মনে হয় নিয়ে নিয়েছে, তবুও একবার জিজ্ঞাসা করে নিই। না হলে ওখানে গিয়ে যদি ভুলে যায় তখন তো মুশকিলে পড়ে যাব। রাস্তাও তো অনেকটা, তাড়াতাড়ি আর বাড়ি থেকে নিয়ে যেতে পারবো না। এই নে ছোটো, জল দিয়ে দিলাম। হ্যাঁ রে, তুই দুধ নিয়েছিস তো? হ্যাঁ দিদি ভাই, দুধ আমি নিয়ে নিয়েছি গো। তুমি যেগুলো আমাকে সকালবেলায় বলেছো সব জোগাড় আমি নিয়ে নিয়েছি, ও নিয়ে তুমি ভাবো না। হ্যাঁ রে ছোটো, সে ভরসা তোর ওপর আমার আছে। জানি তো তুই এখন অনেক কিছু শিখে গেছিস। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, চলো আর দেরি না করে আমরা বেরিয়ে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল চল। ওম নমঃ শিবায়। জি ঠাকুরমশাই, একটু পুজোটা করে দিন আমাদের। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সমস্ত জোগাড় নিয়ে এসেছো তো? নাও, হাতে বেলপাতা নাও। তারপর তোমরা নিজেরাই বাবার মাথায় জল দুধ ঢেলে দেবে, বুঝলে তো? ও কি মজা, কি মজা, আজকে নীল ষষ্ঠী পালন করবো, কি মজা। তোমরা এবারে ঠাকুরের মাথায় জল ঢেলে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আরো তো অনেকজন আসছে নাকি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভগবান, আমার মেয়ে, আমার পরিবারের সবাইকে তুমি খুব ভালো রেখো ঠাকুর, সবাই যেন ভালো ভালো রেখো। আর একবার বাবার মাথায় জল ঢালি, এবার দুধটা দিয়ে দিই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। এই দেখো বন্ধুরা, আমি ভগবানকে দুধ দেখাচ্ছি। তোমরা সবাই মিলে খুব আনন্দ করে নীল ষষ্ঠী পালন করো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।